ভালোবাসার মানুষটাকে চোখের সামনে অন্য কারো হতে দেখাটা সহ্য করতে না পেরে এক পর্যায়ে নিজে থেকেই আত্মহত্যা করার সিদ্ধান্ত নিল অনুশ্রী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বিয়ের আসরে যাওয়ার আগে যখন কিনা অনুশ্রীকে ফোন করে বলতে থাকে যে হ্যালো অনুশ্রী, তুমি নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছো যে আমি কে। আমি হলো গিয়ে এতদিন ছিলাম ঈশানের উডবি ওয়াইফ। এখন বর্তমানে আজ সন্ধ্যায় আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হবে এবং তার পরবর্তীতে আমি অফিসিয়ালি ঈশানের ওয়াইফ হয়ে যাব এবং আমার সারনেম হবে গাঙ্গুলি। মানে বুঝতে পেরেছো, আমি তোমাকে প্রপারলি বোঝানোর জন্য আমি বলি আমার সারনেম থেকে শুরু করে আমার পুরো নাম এটাই হবে যে আমি ঈশান গাঙ্গুলির স্ত্রী, আমি গাঙ্গুলি পরিবারের ছোটো বউ। তো যেটার হয়তো বা স্বপ্ন তুমি বুনেছিলে, তুমি হয়তো বা ভেবেছিলে যে তুমি পটিয়ে পাটিয়ে ঈশানকে তোমার আর কবজায় করে ফেলতে পারবে, কিন্তু সেরকম কোনো কিছুই হলো না। সে করে বালি, তাই না? তাহলে চিরকালের জন্য আজ থেকে নিজের মন থেকে ঈশানের নামটা ভুলে যাও, নয়তো বা আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই মুহূর্তেই অনুশ্রী যখন কিনা এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে এবং অনুশ্রী যখন কিনা বলতে থাকে যে নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সঙ্গে আমি সুখী হতে দেখতে পারবো না, যাকে কিনা আমি নিজের জীবন থেকেও বেশি ভালোবেসেছি, সেই মানুষটা যখন কোনোদিন আমার হতেই পারবে না, তাহলে এই জীবনকে বাঁচিয়ে রেখে আমি কী করবো? আর এদিকে বাবা আমাকে শর্ত দিয়ে রেখেছে যে আমি যদি কোনো মতে ঈশান স্যারের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখার চেষ্টা করি তাহলে সে মারা যাবে। তাহলে তার থেকে বরঞ্চ এই পৃথিবী থেকে আমিই চলে যাই, তাহলে এত দুঃখ যন্ত্রণা কষ্ট কোনো কিছু আর আমাকে সইতে হবে না এবং এই মাথার দেবীও আমার রাখার কোনো রকম কোনো দায়বদ্ধতা থাকবে না। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন কিনা বিষ খেয়ে অবশেষে আত্মহত্যা করে, ঠিক সেই মুহূর্তে ঈশান যখন কিনা বিয়ের আসরে পৌঁছানোর জন্য তৈরি হয়ে নেয়, তো অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে জানিস তো ঈশান, একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, ঈশ্বরের যদি ইচ্ছে অন্য কিছু হয়ে থাকে তাহলে শেষ মুহূর্ত তো হলেও তো অবশ্যই ঈশ্বর কোনো না কোনো একটা ভেলকি দেখাবে এবং আমি সেই ম্যাজিকের অপেক্ষায় রইলাম। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে একটা ম্যাজিক হতে পারে যে শেষ মুহূর্তে এসে যদি ভাইদা আমার হার্ট অ্যাটাক হয়ে যায়, তুই সেই দোয়াটুকুই না হয় কর ঈশ্বরের কাছে যে আমার যাতে শেষ মুহূর্তে সেই রেজিস্ট্রি ম্যারেজে সিগনেচার করার আগে আমার যাতে হার্ট অ্যাটাক হয়ে যায় এবং আমি সেই মুহূর্তে যাতে মরে যাই। অন্তত এতটুকু তো আমি সন্তুষ্টি থাকবো যে নিজে ভালোবাসার মানুষটাকে পাইনি, ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও ওই বদমাইশ দেবলীনাকে তো অন্তত বিয়ে করতে হয়নি, যে কিনা এই বাড়িতে পা রাখা মাত্র গোটা গাঙ্গুলি পরিবারটাকে ধ্বংস ও করে ছেড়ে দিবে, কিন্তু তার শর্ত এই সমস্ত কিছু জেনেও আমাকে তো আগুনে ঝাঁপ দিতে হচ্ছে, তাই না ভাইদা? অন্যদিকে যখন কিনা অনুশ্রীর পক্ষ থেকে কোনো রকম কোনো সারা শব্দ না পাওয়ার ফলে এক পর্যায়ে অনুশ্রী পিসিমণি যখন কিনা অনবরত দরজা ধাক্কাতে থাকে এবং বলতে থাকে যে অনুশ্রী, কী রে অনুশ্রী, তুই কথা বলছিস না কেন, তুই জবাব দিচ্ছিস না কেন? অনুশ্রী, তুই আমার কথা শুনতে পাচ্ছিস? অনুশ্রী মা, কোনো রকম কোনো অঘটন ঘটিয়ে বসিস না মা, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর, দরজাটা খোল না। ঠিক সেই মুহূর্তে রিবু যখন বলতে থাকে যে কী হয়েছে পিসিমণি, তুমি এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? ঠিক সেই মুহূর্তে রিবুকে অনুশ্রী পিসিমণি বলতে থাকে যে দেখ না রিবু, কতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছে কিন্তু মেয়েটার কোনো রকম কোনো জবাবই দিচ্ছে না, মেয়েটা আবার কোনো অঘটন না ঘটিয়ে ফেললো। আমার বড্ড বেশি ভয় করছে, কারণ দাদা ওকে মাথার দিব্যি দিয়ে ওকে বাধা তো দিয়ে দিয়েছে, কিন্তু তার সত্ত্বেও ভালোবাসার মানুষটার কাছ থেকে চিরকালের জন্য আলাদা হয়ে যাওয়াটা এতটা সহজ নয় এবং যাকে কিনা ও মনে প্রাণে চায় তাকে তো ভুলে রাখাটা এতটা সহজ নয়। আমার কেন জানি না মন বলছে যে কিছু একটা তো সাংঘাতিক এই মেয়ে ঘটিয়েছে, তুই বরং তার অপেক্ষা না করে এক্ষুনি দাদাকে ডাক। তো বন্ধুরা, লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করো।